আজকের এই মঞ্চ থেকে আমি পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, যারা কোরআনের মঞ্চগুলোকে বন্ধ করে দিয়েছিল তারা কখনো মুসলমান হতে পারে না, তারা হলো এই জাতির কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 5 তারিখের পর থেকে সেটাই আমরা বাস্তব দৃষ্টান্ত দেখতে পারছি। 5 তারিখের পরে সেটাই আমরা বাস্তব দৃষ্টান্ত দেখতে পারছি। এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিগত 16 বছর যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছিল, আওয়াজ দেন না কেন? জুলুম নির্যাতন করা হয়েছিল। অসংখ্য নেতা কর্মীদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। অসংখ্য নেতাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছিল। ওরা মনে করেছিল এই নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, এই মানুষগুলোকে জেলখানার মধ্যে আটকে এই বাংলার জমিন থেকে ইসলামের আলোকে হয়তো স্তব্ধ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমাজে এবং রাষ্ট্রের অসংখ্য আলেমদেরকে তারা জেলখানার মধ্যে আটকিয়ে রেখেছিল। একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর তারা আটকে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমাদের এই কুষ্টিয়ার কৃতি সন্তান মাওলানা মুফতি আমির হামজা সাহেব, ওনাকে দীর্ঘ 3 বছর কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? 3 বছর তার অপরাধ কি ছিল? তার অপরাধ কি ছিল? অপরাধ একটাই, আমার এই ভাই কোরআন থেকে হক কথাগুলো এই জাতির সামনে পেশ করেছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে কান লাগাবেন। আমার প্রিয় ভাই সহ এদেশের অসংখ্য ওলামা একরামগণ যখন এই মাহফিলের প্যান্ডেলে বসে কোরআন থেকে হক কথাগুলো বলেছে, এই মাহফিলের প্যান্ডেলেই পাশে বসা ছিল সেই রকম সেই সময়ের প্রধান অতিথি বা সেই সময়ের সভাপতি যারা বসেছিল, ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে আলেমদের কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছিল। মাইকটা কেড়ে নিয়ে তারা কোরআনের কথাগুলো বলতে দেয় নাই, আলেমদের মুখগুলো বন্ধ করে দিয়েছিল। আমার প্রিয় ভাইরা, মঞ্চে বসে আলেমদেরকে তারা গালিগালাজ পর্যন্ত করেছিল। কেন করেছিল? এই জন্যই করেছিল, তারা ওই সময় দেখেছিল যে এখন এই আলেম, এই বক্তা যেই কথাগুলো বলছে, এই কথাগুলো বলার মধ্যেই আমার গোপনীয়তা সবগুলো জাতির সামনে ফাঁস হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? সব জেনে যাচ্ছে। এই জন্যই ওই সমস্ত ওই সময়কার কুলাঙ্গারগুলো, ওই সময় কুলাঙ্গারগুলো এই মঞ্চে বসে কোরআনের মঞ্চগুলোকে তারা বন্ধ করে দিয়েছিল। কোরআনের মঞ্চগুলো বন্ধ করে হট্টগোল সৃষ্টি করে দিয়েছে। কোরআনের কথা তারা বলতে দেয় নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে শুনুন। এই বাধা দিয়েছিল সেই সময় কাফেররা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেছিল লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, লিহাযাল কুরআন, এই কোরআনটা শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের কথা হবে তোমরা সেখানে গন্ডগোল হট্টগোল শুরু করবা যেন মানুষ কোরআন শুনতে না পারে। অতএব এই জায়গা থেকে, এই আয়াত থেকে সুস্পষ্ট একটা প্রমাণিত হয়ে যায়, যারা এই দেশে যারা কোরআনের আলোচনাগুলোকে বন্ধ করে দিয়েছিল, ওরা হলো সেই আবু জেহেলের ছেলেফেরা, ওই কাফেরদের ছেলেফেরা। আজকের এই মঞ্চ থেকে আমি পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, যারা কোরআনের মঞ্চগুলোকে বন্ধ করে দিয়েছিল তারা কখনো মুসলমান হতে পারে না, তারা হলো এই জাতির কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা?